আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির একটি টুল নিয়ে যার নাম হচ্ছে এনম্যাপ। এনম্যাপের ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। এটি মূলত কোনো একটা সিস্টেমে কি কি পোর্ট খোলা আছে অ্যান্ড ওই সিস্টেমে কি কি সার্ভিস চলতেছে এইগুলো খুঁজে বের করার জন্য ইউজ করা হয়। সো চলুন আমরা চলে যাই টার্মিনালে। আমরা এখন টার্মিনাল থেকে মেটাস্প্লয়েটেবল 2 আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনটাতে অ্যাটাকটা করব, যাতে করে অন্য কারোর ওনারশিপে থাকা কোনো মেশিনের ক্ষতি না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার মেটাস্প্লয়েটেবল 2, যেটি একটি সার্ভার, একটি লিনাক্স সার্ভার যেটি। সো এই সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192 168 135 129। এই আইপি অ্যাড্রেসটাতে আমরা এখন অ্যাটাক করব। সো প্রথমেই আমি একটু দেখে নেই যে আমি ওই আইপি অ্যাড্রেসটাকে আমার মেশিন থেকে রিচ করতে পারতেছে কিনা। সো আমি একটা পিং কমান্ড দিয়ে এটা একটু দেখে নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে এইখানে আমরা আইপি অ্যাড্রেসটাকে রিচ করতে পারতেছি। দেন আমি কন্ট্রোল সি করি। এখন এই এনম্যাপ টুলটা সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করি। সো আপনি যদি টার্মিনালে লিখেন এনম্যাপ দেন হাইফেন হাইফেন হেল্প, তাহলেই আপনি দেখতে পাবেন যে এই টুলটি একটি অনেক সমৃদ্ধ টুল এবং অনেকগুলো ফাংশন এই টুলের রয়েছে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইফেন আইএল, এই আর্গুমেন্টসটার থ্রুতে আমরা এনম্যাপে কোনো একটা টার্গেট ফাইল আর কি দিতে পারি। দেন হাইফেন আর আইআর দিয়ে দেখাচ্ছে যে র্যান্ডম টার্গেট আমরা চুজ করতে পারি। এরকম ভাবে আমরা অনেকগুলো এখানে অপশনস আছে। সো আমরা এখানে আহ, যে জিনিসটা একটু লক্ষ্য করব সেটা হচ্ছে স্ক্যান টেকনিক্স, এটা একটা সেগমেন্ট, হোস্ট ডিসকভারি এটা একটা সেগমেন্ট, অ্যান্ড নর্মাল ইউসেজের জন্য এই উপরের আর্গুমেন্টস গুলা দেওয়া আছে। সো আমরা প্রথমেই যেটা করব, ওই যে আমাদের মেটাস্প্লয়েটেবল সার্ভারটা আছে ওই সার্ভারের কতগুলো পোর্ট ওপেন আছে সেই জিনিসগুলো আমরা খুঁজে বের করব। তো সেই জন্য আমি যেটা করব হাইফেন এসএস অথবা টিসিপি সিন স্ক্যান, যেটা সেই স্ক্যান টেকনিকটা আমি প্রথমে ইউজ করব। সো প্রথমেই আমি যেটা করব nmap এই কমান্ডটা দিব, nmap দেন হাইফেন এস দেন হাইফেন এস দেন বড় হাতের এস, তারপরে আমাদের যে আইপি অ্যাড্রেসটা ছিল 192 168, দেন আমি একটু দেখে নেই আইপি অ্যাড্রেসটা কত ছিল। 192 168 135 129। 135 129 এটা দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করব। আমি এখানে এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে 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 পোর্ট গুলা ওপেন আছে সেইগুলো আমাদেরকে দেখাচ্ছে। যেরকম এখানে টিসিপি পোর্ট 21 নাম্বার যেখানে সার্ভিস চলতেছে কি এফটিপি, এটা ওপেন আছে। দেন 22 নাম্বার পোর্ট যেটাতে সার্ভিস চলতেছে এসএসএইচ, সেটা ওপেন আছে। দেন 23 নাম্বার পোর্ট যেটাতে সার্ভিস চলতেছে টেলনেট, এটা ওপেন আছে। সো এইরকম পোর্টস গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন আছে। সো আমরা চাইলে অন্যান্য যে স্ক্যান টেকনিক সেগুলাও ইউজ করতে পারি। যেরকম আমি একটু স্ক্যান টেকনিক্স এর মধ্যে যাই। হ্যাঁ, আপনারা চাইলে এখানে ইউডিপি স্ক্যান দিতে পারেন, আপনারা চাইলে এইখানে ফিন স্ক্যান দিতে পারেন, আর এক্সমাস স্ক্যান দিতে পারেন। এই স্ক্যানগুলো আপনারা চাইলে দিতে পারেন। সো আমি এখন যেটা করব, আমি একটা সার্ভিস ভার্সন স্ক্যান দিব। সো এটা কি কারণে, যে এই যে সার্ভিসগুলো চলতেছে এফটিপি প্রোটোকল এখানে চলতেছে, সেই প্রোটোকলটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই সিস্টেমে কোনো না কোনো সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারটার ভার্সন কত এইটা খুঁজে বের করার জন্য আমি একটা সার্ভিস ভার্সন স্ক্যান এখানে দিব। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সার্ভিস ভার্সন স্ক্যান দেয়। সো সবকিছু নর্মালি সেমই থাকবে, এইখানে আপনি জাস্ট একটা বড় হাতের ভি ইউজ করবেন। সো কমান্ডটা হবে nmap হাইফেন এস বড় হাতের ভি, দেন আপনার যে টার্গেট আইপি অ্যাড্রেস এই টার্গেট আইপি অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। সো আপনাদের জানার জন্য আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কোনো ডোমেইনের নামও দিতে পারেন, লাইক google.com আর facebook.com etc। সো আপনি যদি এখানে এন্টার প্রেস করেন তাহলে একটু সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন এখানে এই সার্ভিসের যে ভার্সনটা আছে এই সার্ভিসের ভার্সন গুলো আমাদেরকে দেখাবে। সো আমরা একটু ওয়েট করি অ্যান্ড দেখি যে সার্ভিসের ভার্সন কি কি আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব কম সময়ের মধ্যেই আমরা এখানে সার্ভিসের ভার্সন দেখতে পাচ্ছি। সো আমাদের আগে শুধুমাত্র তিনটা
সেগমেন্ট ছিল অ্যান্ড এখন আমাদের নতুন ভার্সনটা অ্যাড হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এফটিপি চলতেছে ভিএস এফটিপিডি 2.3.4 এই ভার্সনটা, অ্যান্ড এসএসএইচ চলতেছে ওপেন এসএসএইচ 4.7 P1, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ডোমেইন চলতেছে আইএসসি বাইন্ড 9.4.2, অ্যান্ড এরকম ভাবে আপনারা যদি আরেকটু স্ক্রল ডাউন করেন তাহলে আরো অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। দেখেন অ্যাপাচি টমক্যাট চলতেছে অ্যান্ড আরো অন্যান্য ওই যে মাইস্কিউএল 5.0.51a এগুলো চলতেছে। সো আপনারা এখন শিখে ফেললেন যে কিভাবে আপনারা কোনো একটা সার্ভিসের ভার্সন এনম্যাপ এর থ্রুতে বের করে আনতে পারেন। আচ্ছা, এখন এরকম হইতে পারে যে আপনি চাচ্ছেন এই যে আউটপুটটা আছে এই আউটপুট গুলাকে আপনি কোথাও একটা একটা জায়গাতে স্টোর করে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে জিনিসটা দেখতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাকে যে কমান্ডটা দিতে হবে সেম কমান্ড, অ্যান্ড শুধুমাত্র আপনাকে সাথে অ্যাড করতে হবে হাইফেন ও অ্যান্ড এন। সো আপনি যদি একটু উপরে যান তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আউটপুট দেওয়ার যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে কি হাইফেন ও বড় হাতের এন। তাহলে আমরা সেটা দিয়ে ফেলি হাইফেন ও অ্যান্ড বড় হাতের এন, অ্যান্ড সাপোজ আমি এইটাকে সেভ করব nmap ডট টিএক্সটি নামে। সো আমি যদি এখানে এন্টার প্রেস করি তাহলে দেখেন যে এই nmap ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হবে, অ্যান্ড সেই ফাইলের মধ্যে আমাদের যে যাবতীয় ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো স্টোর হয়ে যাবে। সো আমি যদি এখানে একটা এলএস কমান্ড দিই দেখার জন্য যে কি কি ফাইল আমাদের এখানে আছে অ্যান্ড কি কি ডিরেক্টরিজ আছে, আমি দেখতে পাচ্ছি এখানে nmap ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এই ফাইলটাকে ওপেন করতে চাই তাহলে আমি একটা ক্যাট কমান্ড দেবো, ক্যাট nmap ডট টিএক্সটি। এটা যদি আমি দিই অ্যান্ড আমি যদি এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ফাইলটা সেভ হয়ে গেছে। সো এরকম ভাবে আপনারা চাইলে আরো অন্যান্য স্ক্যানগুলা এই স্ক্যান টেকনিক্স দেখে দেখে ট্রাই করতে পারেন। লাইক এখানে আপনারা চাইলে এক্সম্যাশ স্ক্যান দিতে পারেন অর স্ক্রিপ্টিং স্ক্যান দিতে পারেন। সো স্ক্রিপ্টিং স্ক্যান জিনিসটা কি আমি একটু আপনাদেরকে জানাই দেই। স্ক্রিপ্টিং স্ক্যান জিনিসটা হচ্ছে এনম্যাপের ডিফল্ট কিছু স্ক্রিপ্ট লিখা আছে যেগুলোর উপর বেস করে আলাদা আলাদা ইনফরমেশন সে খুঁজে আনে। তো সেই জিনিসগুলো যদি আপনি লোড করতে চান অ্যান্ড সেই জিনিসগুলোর থ্রুতে যদি আপনি ইনফরমেশন বের করতে চান আপনাকে শুধুমাত্র নর্মালি একটা কমান্ড দিতে হবে যে nmap হাইফেন যে এসভি আছে এখানে আপনি মনে করেন হাইফেন এস অ্যান্ড বড় হাতের সি এই জিনিসটা অ্যাড করে দিলেন। হ্যাঁ, অ্যান্ড আমি এটাকে স্টোর করতে চাচ্ছি না তাই আমি এখান থেকে এই জিনিসটাকে মুছে দিচ্ছি। সো আমি যদি এখন এন্টার করি তাহলে স্ক্রিপ্টিং স্ক্যানটা লোড হয়ে যাবে। সো স্ক্রিপ্টিং স্ক্যানের সময়টা একটু বেশি লাগতে পারে কিন্তু আপনারা কোনো ইউজফুল ইনফরমেশন সেই সিস্টেম সম্পর্কে অবশ্যই পেতে পারেন। সো আমরা একটু ওয়েট করি এই স্ক্যানের রেজাল্টটা আসার জন্য। হ্যাঁ, এই স্ক্যানের রেজাল্টটা চলে আসছে। সো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে আগের স্ক্যানের যে রেজাল্ট এই যে নর্মাল যে একটা স্ক্যানের রেজাল্ট সেই স্ক্যানের রেজাল্ট থেকে কতটুকু পার্থক্য আছে এই পরবর্তী স্ক্রিপ্টিং স্ক্যানের রেজাল্টটাতে। সো আপনি দেখতে পারতেছেন যে এইখানে আপনাকে আরো ইনফরমেশন ডিটেলস আকারে এখানে দিয়ে দিছে। তো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে দেখতে পারেন যে কোনো ইউজফুল ইনফরমেশন আছে কিনা। সো দেখেন 22 নাম্বার পোর্টের এসএসএইচ হোস্ট কিগুলো সে নিয়ে এসে দিছে আপনাকে, অ্যান্ড আরো অন্যান্য ইনফরমেশন সে এখানে দিয়ে দিছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা স্ক্যান টেকনিক্স ইউজ করতে পারেন অ্যান্ড স্ক্যান টাইপস ইউজ করতে পারেন যার মাধ্যমে আপনারা nmap টুলটা সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকতেছে। আল্লাহ হাফেজ।